নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রীর অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু সামনে যে তিথিটা রয়েছে সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। ফললাভের অমাবস্যা, প্রাপ্তির অমাবস্যা, মনস্কামনা পূরণের অমাবস্যা, শত্রু নাশের অমাবস্যা, এক কথায় সকল মনস্কামনা পূরণের অমাবস্যা। ফলহারিণী অমাবস্যার এই মহানিশাকে আপনি কাজে লাগাতেই পারেন। আগামী 26শে মে এই মহানিশা আসছে। ফলহারিণী অমাবস্যায় সাধকও তার নির্দিষ্ট পথে মোক্ষ লাভের দিকে, উচ্চ মার্গের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন। গৃহী মানুষ তার সার্বিক প্রাপ্তি, মানে আমাদের যেগুলো সাংসারিক চাহিদা সেইটার জন্য গৃহী মানুষ অর্থ চাই, সম্পর্কের বাঁধন চাই, এই সার্বিক প্রাপ্তির দিকে সাধারণ মানুষ কিন্তু চান, তো এগোতে চান। তো যারা পুরনো মানুষ, যারা দেখিয়েছেন রাজশ্রীকে কিন্তু প্রতিকার করে উঠতে পারেননি, যারা ভেবে রেখেছেন এটা ভালো তিথিকে কাজে লাগাবেন, তারা কিন্তু যোগাযোগ করে নেবেন। কারণ ফলহারিণী অমাবস্যার আগে বেশ কিছু চেম্বার রাজশ্রীর রয়েছে। আগামী 26শে মে এই ফলহারিণী অমাবস্যা। তো আজকে যেটা জানবো যে মা কালীর আধ্যাত্মিক যোগ সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, কালী শব্দের অর্থ হচ্ছে কালং লিয়তে ইতি কালী, অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনিই হচ্ছেন কালী। কালী, কাল শব্দের অর্থ গতি, অর্থাৎ যা কিছু চলছে পার্থিব জগতে, যা কিছু ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য বা ইন্দ্রিয়, আমাদের এই যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে, পার্থিব জগতে যা কিছু ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্ম পদে প্রতিষ্ঠিত করেন তিনিই কিন্তু মা কালী। এবং মহানির্বাণ তন্ত্রের কথায় বলা হয়েছে সর্বপ্রাণীকে যিনি কলন করেন বা গ্রাস করেন তিনিই হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনিই হচ্ছেন মা কালী। মা কালী 10 মহাবিদ্যার প্রথম দেবী। শাস্ত্রমতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। এবং বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি। এই মহাতিথিকে কাজে লাগিয়ে যে কোনো রকম গ্রহ সংস্কার, মনস্কামনা পূরণ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চাহিদা, দীর্ঘদিন ধরে যে চাহিদাগুলো পূরণ হচ্ছে না, ফলহারিণী তিথিকে কাজে লাগিয়ে কিন্তু সেই মনস্কামনা, সেই চাহিদা সব কিছুর পূরণ সম্ভব। বহু মানুষ আছেন যাদের জীবনে অনেক রকমের ডিসস্যাটিসফ্যাকশন আছে। যেমন অনেকে এসে চেম্বারে এসে বলেন কিছুতেই বিয়ের যোগাযোগ হচ্ছে না, অনেক চেষ্টা করছি, অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু বিয়ে হচ্ছে না। কেউ এসে বলছেন আমি কিছুতেই আমার অফিসে, যে অফিসে আমি চাকরি করি সেখানে কিছুতেই আমার কোনো প্রমোশন হচ্ছে না, কোনোভাবেই আমি ফাইন্যান্সিয়ালি ভালো জায়গায় যেতে পারছি না। অনেক সময় দেখা যাচ্ছে সংসারে যারা রয়েছেন তাদের নিজেদের মধ্যেই বিভেদ, তারা প্রত্যেকে কেউ কাউকে হয়তো সহ্য করতে পারছেন না, বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি, নানান কিছু হচ্ছে। তো যে কোনো রকমের সমস্যা, সন্তান যখন কথা শুনছে না, সন্তান পড়াশোনা করছে না, সমস্ত কিছুর জন্য কিন্তু ফলহারিণী অমাবস্যা, ফল লাভের অমাবস্যা। যে চাহিদা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু সেই চাহিদাকে পূর্ণ করা সম্ভব। যা কিছু মনে হচ্ছে খুব কষ্টসাধ্য, দুঃসাধ্য, কিছুতেই আমি পারছি না, কিছুতেই আমি এটা চাইছি কিন্তু আমার চাহিদা পূরণ হচ্ছে না, ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু সেই চাহিদাগুলো যেটা অনেক দিন ধরে চাইছেন বাট প্রাপ্তি হচ্ছে না, সেটা কিন্তু পূর্ণ হওয়া সম্ভব। ফলহারিণী অমাবস্যা হচ্ছে মনের মতো ফল লাভের অমাবস্যা, এবং সেই জন্যই এটা এত পাওয়ারফুল তিথি। এবং এই তিথির জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকেন। শুধু যে গৃহীরা অপেক্ষা করে থাকেন এটা নয়, হ্যাঁ, গৃহী মানুষের নানান রকম চাহিদা থাকে, তার জন্য তারা অপেক্ষা করে থাকেন। সাধক যারা, তারা অপেক্ষা করে থাকেন সাধন মার্গে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য। যোগী যারা, তারা অপেক্ষা করে থাকেন যোগ মার্গে আরও উচ্চ স্থানে যাওয়ার জন্য। এই অমাবস্যাটা সবার কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি দেখেছি আমাদের বছরে 12 থেকে 13টা অমাবস্যা, 12 থেকে 13টা অমাবস্যা, এছাড়া আরো অনেক তিথি আছে। আপনি কিন্তু না সব তিথিকে নিয়ে এত বলেন না, বা সব অমাবস্যাকে নিয়ে এতটা বলা হয় না। আপনি নির্দিষ্ট কিছু অমাবস্যা এবং নির্দিষ্ট কিছু তিথি নিয়েই কথা তিথি নিয়ে, হ্যাঁ,
অবশ্যই আমি তাই। দেখেছি সেটা হ্যাঁ, ভীষণভাবে লক্ষ্য হ্যাঁ, করে। হ্যাঁ। তার ফলনীয় অবস্যাকে আপনি আপনার একদম career-এ প্রথম থেকে, প্রথম হ্যাঁ, থেকেই খুব হ্যাঁ, গুরুত্ব হ্যাঁ, দেন এই হ্যাঁ, অমাবস্যাকে। হ্যাঁ। মানে এটা বিশাল শক্তিশালী এবং পাওয়ারফুল অমাবস্যা, এবং ফলহারিণী অমাবস্যাকে সঠিকভাবে কাজে লাগিয়ে যে কোনো মনস্কামনা পূরণ করা সম্ভব, অবশ্যই সম্ভব। অবশ্যই আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে আপনাদের সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি রাজশ্রীকে কবে কোথায় কখন পাবেন আমি একটু জানিয়ে দিই। আগামী কাল 8 তারিখে বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে, আগামীকাল অনলাইন চেম্বার 8 তারিখ। তার পরবর্তী রবিবার দিন 11 তারিখ চেম্বার রয়েছে খড়গপুর, এই রবিবার খড়গপুরে চেম্বার রয়েছে। সোমবার 12 তারিখ ব্যারাকপুর, 13 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 14 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার, এবং 15 তারিখ আবার অনলাইন চেম্বার রয়েছে। আর তারপরে 16 তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগর চেম্বার, 18 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের বন্ধুরা শিলিগুড়ি চেম্বার পেয়ে যাচ্ছেন। পরবর্তী 19 তারিখ সোমবার হাওড়া ময়দান, 20, 21 যথাক্রমে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার। আর 23 তারিখ পাবেন, 23, 24, 25 শুক্র শনি রবি পাবেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এই হচ্ছে আপনার ফলনীয় অবসর আগের চেম্বার। তার মানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের বন্ধুরা পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, খড়গপুর পাচ্ছেন এবং শিলিগুড়ি পাচ্ছেন প্রত্যেক, এবং হাওড়া এবং ব্যারাকপুরের বন্ধুরাও পাচ্ছেন। আর কলকাতার বন্ধুরা 3 দিনের চেম্বার পাচ্ছেন, গড়িয়াহাট ভাগ্যচক্র 2 দিন পাচ্ছেন এবং শ্যামবাজার জুপিটার 3 দিন পাচ্ছেন। সুতরাং আপনারা কিন্তু যোগাযোগ করতে থাকুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, নামটা বলবেন? আমার নাম রেবা ব্যানার্জি। কার সম্পর্কে জানবেন? আমি আমার দাদার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, আমি প্রত্যেক দিন দেখে, আমি কোনোদিনই পাই না, আজকে কমে পেয়ে গেছি। আচ্ছা, দাদার মেয়ের ডেট অফ বার্থ বলুন। দাদার মেয়ের জন্ম সময় হচ্ছে 1 অক্টোবর 1978 সাল, 1978। সময়? হ্যাঁ, সময় হচ্ছে ভোর 4:45। ভোর 4:45। হ্যাঁ, আর জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ কাবি। আর কিছু বলতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি জানি তো। এই ভাইজি বহু বছর আগে দিদির কাছে এসেছিলেন। কে এসেছিলেন? এই ভাইজি, যার সম্পর্কে জানছি, অনেক বছর আগে দিদিকে দেখিয়েছিল বহরমপুরে। কি জন্য দেখিয়েছিল? ওর মানে ওর সাংসারিক ব্যাপার, হানা টানা। কত বছর আগে সেটা? অনেক দিন হয়ে গেল সেটা। উনি তখন বলেছিলেন আমার ভাইজিকে যে তুমি যদি বুটিকের ব্যবসা করো তোমার ভালো হবে, কিন্তু তখন করেনি। হ্যাঁ, আচ্ছা। আর উনি এটা বলেছিলেন কিন্তু আপনার ভাই সেটা করেননি। ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, যেটা আমি বলবো 1/10/1978, 4:45 AM, ঠিক আছে? কলকাতায় জন্ম? না না, মুর্শিদাবাদ কাঁদি। মুর্শিদাবাদ, আচ্ছা। বহরমপুরের কাছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা, রাশি হচ্ছে সিংহ। কন্যা লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা আমি বলবো লগ্ন কন্যায় উত্তরা। আচ্ছা, গ্রহরা হরোস্কোপে মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে কন্যা, সেখানে রবি রয়েছে, রবি এখানে নিচাভিমুখী, নিচস্থ ঘরের দিকে যাচ্ছে। রবি বুধের যোগটা এখানে খুব পাওয়ারফুল যোগ হয়নি, কেন রবি নিচাভিমুখী। আবার রবি রাহুযুক্ত, রবি গ্রহণ যোগ করছে। অনেক সময় যে কাজ করা হবে না সেই কাজের দায়ভাগও কিন্তু ঘাড়ে এসে পড়তে পারে। আচ্ছা, আমি যেটা বলবো এই হরোস্কোপে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, লগ্নের দ্বাদশে একাদশপতি চন্দ্র শনিযুক্ত হয়ে বসে আছে, যার জন্য আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে খুব মনের মতো অর্থ কিন্তু ধরে রাখা যায় না। অর্থ রোজগার হবে, সব কিছুই হবে, কিন্তু খুব মনের মতো অর্থ ধরে রাখার যে ব্যাপারটা, ধরে রাখার ব্যাপারটা নেই। লগ্নে রয়েছে রবি বুধ রাহু, রবির গ্রহণযোগ রয়েছে, শনি চন্দ্রের বীজযোগ রয়েছে। সবসময় কিছু না কিছু নিয়ে দুশ্চিন্তা, মানসিক টেনশন এগুলো কিন্তু সবসময় চলতে থাকে। এবং আরেকটা কথাও আমি বলবো সেটা হচ্ছে যে খানিকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে
এই হরোস্কোপে প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা কিন্তু বাধার যোগ দেখাচ্ছে। প্রপার প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট বাধার যোগ রয়েছে এবং হরোস্কোপে শুক্র মঙ্গলের যোগটা খারাপ যোগ নয়, এটা ভালো যোগ। লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয়, গৃহ সুখের জন্য শুভ পয়েন্ট নয়। আপনি একটু শেয়ার করুন। একদমই ঠিকই বলেছেন দিদি। কি কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, প্রচন্ড সমস্যার মধ্যেই আছে। কিরকম সমস্যা? কিরকম সমস্যা মানে খুবই সমস্যা, কি বলবো বলুন। মানে ওদের সবকিছুই ছিল একদিন, কিন্তু এখন কিছুই নাই। ওরা ধার দেনায় পুরো ডুবে গিয়েছে। মানে কিছুতে ওরা কিছু যে মানে নিজেরা লোন করবে সেটাও ওরা পাচ্ছে না, এরকম ওদের অবস্থা। মানে ফাইন্যান্সিয়ালি বিপর্যস্ত। হ্যাঁ, তো ওনার স্বামী কি করেন? আর স্বামী স্কুলে প্রাইমারি শিক্ষক, কিন্তু স্বামীরও কিছু না, সব চলে গিয়েছে। স্বামী প্রাইমারি স্কুলের টিচার, মানে সরকারি চাকরি করছে তো? হ্যাঁ, প্রাইমারি শিক্ষক স্বামী, কিন্তু স্বামীও দেনার দায় ডুবে গিয়েছে, মাইনের 1 টাকাও বাড়িতে আনতে পারে না। এবং এটা ঘটনা কেন? কারণটা কি? লগ্নে দ্বাদশপতি রবি বসে আছে, বুধ ওখানে নিজের ঘরে নিজে রয়েছে, রাহু রয়েছে, রবি রাহু গ্রহণযোগ রয়েছে। দুটো মেয়ে। দেখুন, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বৃহস্পতি হরোস্কোপে কিন্তু যথেষ্ট ভালো পজিশনে আছে, শুক্র মঙ্গলও খারাপ পজিশনে নেই। আপনি চাইলে ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগাতে পারেন এবং এই যে সমস্যাগুলো আপনি ফেস করছেন এটা থেকে ওনার ভাইজি যে সমস্যাগুলো ফেস করছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগিয়ে বের হয়ে আসতে পারে। এই ছকে কি দারিদ্র যোগ আছে? হরোস্কোপে দারিদ্র যোগ নেই। এইবারে আমার প্রশ্ন, যে রবি শুক্রের দারিদ্র যোগ মানেই যে মানুষ গরিব হয়ে যাবেন তা কিন্তু নয়। রবি শুক্রের দারিদ্র যোগ আমি কেন প্রশ্নটাকে করি আপনাকে, তারপর আপনি উত্তর দেবেন। ছকে রবি শুক্র একসাথে নেই, না নেই, কিন্তু রবি বুধ আছে, রাহু আছে। হ্যাঁ, কিন্তু ওনার ভাইজি একসময় যথেষ্ট ভালো অবস্থা ছিল। উনি আপনার কাছে দেখাতে এসেছিলেন, আপনি তাকে বলেছেন আপনি বুটিকের ব্যবসা করুন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি প্রয়োজনীয় প্রতিকারের কথা বলেছেন, উনি সেটা করেননি তখন। অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, করেননি প্রতিকার। আজকে কিন্তু উনি দারিদ্রতার মধ্যে পড়েছেন। সত্যি কথা, সত্যি কথা। তখন যদি প্রতিকারটা করতেন তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না, একদমই এই দিনটা দেখতে হতো না। কারণ দেখুন অবস্থা হচ্ছে চরমই খারাপ। হ্যাঁ, এখন প্রতিকার নেওয়ার অর্থ ওনার আছে কিনা সন্দেহ। সেটাই কথা। কেন, গ্রহ সংস্কারের তো একটা খরচ আছে, সেটাও হয়তো উনি করতে পারবেন না। কিন্তু একটা জিনিস দেখেছেন, ক্যালকুলেশনটা কিন্তু আলাদা। ধন্যবাদ ফোন করার জন্য। কিন্তু খারাপ লাগছে আপনার ভাইজির জন্য আমার ব্যক্তিগতভাবে। যদি আপনি পারেন আপনার ভাইজির এই প্রতিকারের অর্থটা দিয়ে যদি আপনি ভাইজিকে প্রতিকারটা করিয়ে দিতে পারেন, ভাইজির জীবন ঘুরবে। কিন্তু আমি একটা কথা বলি, এই যে ক্যালকুলেশন, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনটা কিন্তু ভীষণ ভাইটাল। রবি শুক্র একসাথে থাকলে এই সমস্যায় পড়বে তা নয়। এতে কিন্তু এর ছকে কিন্তু রবি শুক্র নেই, রবি বুধ আছে, বুধাদিত্য যোগ হতে পারত। হ্যাঁ, বুধাদিত্য যোগ হতে পারত। কিন্তু রাজশ্রী বলেন বুধটা যেহেতু রবি যেহেতু নিচাভিমুখী এবং রাহুযুক্ত, সেই জন্য যার জন্য সেই বুধাদিত্য যোগের ফল পাওয়া গেল না, এবং রবি একদম নিচাভিমুখী। এবং এর কিন্তু দেখুন দারিদ্রতা এলো। আমরা একটা কথা বলি, গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা অপরাধ। কারণ তুমি চেষ্টা করোনি। এই মানুষটি ছিল অর্থ সম্পন্ন, হাজবেন্ড প্রাইমারি স্কুলের টিচার, যথেষ্ট ভালো রোজগার, নিজেরও একটা কোয়ালিটি ছিল, কিন্তু আজকে সে দারিদ্রতার মুখে পড়েছে। মানে দরিদ্র শব্দটা কিন্তু ওদের জন্য যাচ্ছে, এটা কাঙ্ক্ষিত নয়। সুতরাং প্রয়োজনীয় সময় যদি প্রতিকার প্রতিবিধান করে নেওয়া যায় তাহলে জীবনটাকে গড়ে তোলা যায়। একটা কথাই আছে, সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। সময়কে যদি প্রপার কাজে না লাগানো যায় তাহলে কিন্তু সমস্যা হবে। একদম। উনি আপনার কাছে এসেও ছিলেন, আপনি প্রতিকারের কথা বলেও ছিলেন, উনি সেটি করেন। নমস্কার, কে রয়েছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। আমি বউবাজার থেকে বলছি। বউবাজার থেকে? হ্যাঁ, বউবাজার থেকে বলছি। আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, নাম কি? আমার ছেলের নাম বলি? হ্যাঁ, আমার ছেলের নাম হচ্ছে সুবীর দাস। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 15 নভেম্বর 1988। 15 নভেম্বর 1988। সময় বলুন। বিকেল 5:09। বিকেল 5:09। কোথায় জন্ম? সেন্ট্রাল ক্যালকাটা, কলকাতা। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ হ্যাঁ, গেছে। আমার সেটা যেন অনেকেই গেছে। আচ্ছা। তারা বিয়ের ব্যাপারেও গেছে, চাকরির ব্যাপারে গেছে, অন্য সমস্যা নিয়েও গেছে।
তো কিছু কিছু রেজাল্ট জানতে পেরেছি, আর সবসময় তো সবাই কিছু বলতে চায় না, ব্যক্তিগতভাবে শেয়ারও করে না। বলে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তো আপনার প্রোগ্রাম গুলো অনলাইন দেখি, মানে এই টিভিতে, আমি খুবই ইন্টারেস্টেড, তাই একটু জানতে চাইছি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, বলছেন রাজশ্রী। হ্যাঁ, আচ্ছা 15/11/1988 বিকেল 5:09 PM। আচ্ছা, এটা কি মুর্শিদাবাদে জন্ম? না, কলকাতা। কলকাতা। আমার এখানেই কনফিউশন যে বোধহয় এটা কলকাতাই হবে, কেন মুর্শিদাবাদ আগের জনের ছিল। কলকাতা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা কলকাতায় লিখছি। আচ্ছা, এবার যাচ্ছি হরোস্কোপে। হরোস্কোপে যেটা রয়েছে বৃষ লগ্ন মকর রাশি, বৃষ লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র, শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন হচ্ছে বৃষ, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ পয়েন্ট। লগ্নে যদি বুধ থাকে সেক্ষেত্রেও দিকবলি হয়, লগ্নে বৃহস্পতিও কিন্তু দিকবলি হয়। একাদশে মঙ্গল থাকলে কিন্তু প্রচুর অর্থ রোজগার হয়। এই হরোস্কোপে একাদশ ভাবের উপরে মঙ্গল রয়েছে, যেটা প্রচুর অর্থ রোজগার করার কথা। এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপ প্রসঙ্গে অনেক হরোস্কোপে হরোস্কোপে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, যেটা খানিকটা গৃহসুখের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট। এবং এই হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে মঙ্গল রাহু যুক্ত, মঙ্গল একাদশে রয়েছে, খুবই ভালো পয়েন্ট। চন্দ্র রয়েছে মকরে, এবং চন্দ্রের দুপাশে দুটো, একদিকে রাহু একদিকে শনি, পাপকর্তারি যোগ রয়েছে। হরোস্কোপে ভালো চাকরি, ভালো অর্থ রোজগার সবই সম্ভব, কিন্তু হরোস্কোপে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের জায়গা ভালো দেখাচ্ছে না। আপনি কি আদৌ আপনার বিয়েটা কমপ্লিট হয়েছে? বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, তো সেই নিয়েই তো সমস্যা। গত 10 বছর ধরে খুঁজেই যাচ্ছি, কোনো মেয়ে পছন্দ হচ্ছে না, ও যে ধরনের মেয়ে চাইছে সেরকম পাচ্ছি না। হ্যাঁ, ওই তো রিজার্ভ স্মার্ট মেয়ে চাইছে, একদম পাওয়া যাচ্ছে না। ও তো কেন্দ্রীয় সরকারি চাকরিও করে, ভালো মাইনে। হ্যাঁ, চাকরি অর্থ নিয়ে কোনো কথা বলার নেই, কিন্তু বিয়েতে বাধা রয়েছে। প্লাস আপনার ছেলে একটু খুঁতখুঁতেও, চট করে কাউকে পছন্দ হতেও চায় না, এটাও একটা পয়েন্ট। ঠিক, পুরোপুরি ঠিক। কিন্তু ধরুন আপনার ছেলের তো বয়সটা বেড়ে যাচ্ছে, এবার চয়েস তো কমে যাবে, অনেক বেড়ে গেছে। বিয়ের জন্য বয়স বেড়ে গেছে, চয়েস কমে যাবে। হ্যাঁ, সুতরাং আপনাদের, আমি বলছি, ওর কি বিয়ে হলে দূরে হবে না কাছে হবে? দূরে কাছে পরের প্রশ্ন, আগে বিয়েটা হওয়া দরকার। এবং বিবাহটাকে মানে ও যে এই যে বিবাহ করতে চাইছে না, ওর কোনো একটা কারণে ভালো লাগছে না, এগুলো করলে কিন্তু চলবে না। কেন, একটা সুখী দাম্পত্য জীবন সকলেরই দরকার। হ্যাঁ, কিন্তু কি করা যাবে? আমরা মা বাবা হিসেবে কি করতে পারি? আমরা এই মা বাবা হিসাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে হরোস্কোপের যে নেগেটিভিটির কারণে বিবাহে রাজি হচ্ছে না, বিবাহ করতে চাইছে না, সেই জায়গাটাকে ঠিক করা। বিয়ে যে করতে চাইছে না তারা, ও যে খুঁতগুলো বার করছে সেগুলো সঠিক, কিন্তু বেশি খুঁত বার করতে গেলেও আবার প্রবলেম হয়। দেখুন, দোষে গুণে মানুষ। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এখানে হরোস্কোপের শুক্র নিচস্থ, রবি নিচস্থ, এই নেগেটিভ পয়েন্টগুলোর কারণে ও কোনো ডিসিশনে আসতে পারছে না। আচ্ছা, ওর কি আদৌ বিয়ে হবে? এটা আমি জানা, এটা একটা কঠিন প্রশ্ন। তবে আমি একটা কথা বলছি, সামনে যে অমাবস্যাটা রয়েছে, সেই অমাবস্যাটা কিন্তু খুব লাভের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, খুব পাওয়ারফুল অমাবস্যা। সামনেই আমাদের ফলহারিণী অমাবস্যা, 26শে মে, 26-27 বোধহয়, 27। তো সুতরাং আপনি চাইলে ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। আচ্ছা, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলছি, ওর কি বিয়ের যোগ আছে? দেখুন, যোগ নেই এটা কিন্তু আমি বলবো না। যার একাদশে মঙ্গল রয়েছে, লগ্নে বৃহস্পতি রয়েছে, তার যোগ নেই এটা আমি বলবো না, কিন্তু এই প্রচন্ড খুঁতখুঁতে, এবং সেটা কাটাতে হবে। হ্যাঁ, খুঁতখুঁতানি কাটিয়ে দয়া করে বলতে পারবেন যে কাছাকাছি বিয়ে হবে না, পজিটিভ ডিসিশন নিতে হবে। কেন আপনারা এই কাছাকাছি আর দূরে নিয়ে যে প্রশ্নটা আপনার, এটা আগে প্রতিকার করুন, দেন আপনি এই প্রশ্নটা করুন। কারণ প্রতিকারটা পালন করার পরে, জায়গাটাকে ঠিক করার পরে, তখন মেয়ে কাছাকাছি দূরে, পাশের বাড়ি, না ট্রেনে করে যাবে না প্লেনে করে যাবে, সেটা ডিপেন্ড করবে। কারণ প্রতিকারটা আগে দরকার। কারণ আপনি নিজেই উপলব্ধি করছেন 10 বছর ধরে চেষ্টা করছেন এবং আপনার ছেলের চয়েসের জন্য তার বয়সটা বেড়ে যাচ্ছে।
বাবা মা হিসেবে আপনি এটাই করতে পারেন, সঠিক সময় সঠিক এবং সিদ্ধান্ত তার মানে সে যথেষ্ট কুতকুতে, সেই জন্য তার কাউকেই পছন্দ হচ্ছে না। 10 বছর কম দিন না। একটা জিনিস বলি রাজশ্রী, আমার মনে হয় যে এমন ডানা কাটা পরি এনে তো লাভ নেই, আপনি তো চোখে সাজিয়ে রাখবেন না। আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী মেয়ে চাইবেন নিশ্চয়ই। আপনি বলেন আমার ছেলে রিজার্ভ স্মার্ট মেয়ে পছন্দ করে, চারপাশে নিশ্চয়ই 10 বছরে নিশ্চয়ই সেরকম কোনো মেয়ে ছিল তাকে তার নাকটা হয়তো একটু চ্যাপটা হতে পারে বা হতেই পারে, সেটা অ্যাডজাস্ট করতে হতো। চাহিদা অনুযায়ী সবটা অ্যাডজাস্ট করতে হয়, পারমুটেশন কম্বিনেশন করতে হবে জীবনে। একদমই একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। কি নাম? ঈশিতা চক্রবর্তী। ঈশিতা আপনার মেয়ের নাম? আপনি কোথা থেকে ফোন করেছেন? ইছাপুর। আচ্ছা, দেখেন অনুষ্ঠান? হ্যাঁ দেখি। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 1 সেপ্টেম্বর। 3 তারিখ না 1 তারিখ? 1 তারিখ। 1 সেপ্টেম্বর 1999। সময় বিকেল 3:25। কোথায় জন্ম? ইছাপুরে। আচ্ছা, আর কিছু? ইছাপুরে। আচ্ছা, আর কিছু বলতে হবে না। 1 সেপ্টেম্বর 1999, তাই তো? বিকেল 3:25 ইছাপুর। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, 1 সেপ্টেম্বর 1999, সময় হচ্ছে, সময় কত? বিকেল 3:25। বিকেল 3:25। আচ্ছা, বিকেল 3:25। কোথায় জন্ম? কলকাতা? ইছাপুরে। ইছাপুর, ইছাপুর কলকাতা ধরা যায়। হ্যাঁ। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সময় খুবই কম। কর্কট লগ্ন, মেষ রাশি। কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন কর্কট, অশ্লেষা নক্ষত্রে রয়েছে। হরোস্কোপে বৃহস্পতি বক্রী এবং শনি বক্রী, দুটো গ্রহ বক্রী অবস্থায় হরোস্কোপে রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে আমরা একটু হরোস্কোপটা উঠিয়ে নিয়ে বলি। হ্যাঁ, হরোস্কোপটা একটু উঠিয়ে নিতে হবে। আপনাকে ওঠাতে হবে। হ্যাঁ, হরোস্কোপটাকে উঠিয়ে নিলাম। না, আমরা কিন্তু হরোস্কোপ দেখতে পাচ্ছি না স্ক্রিনে। স্ক্রিনে কিন্তু ওই ইয়েটা আসছে, নক্ষত্রটা আসছে। সম্ভবত আরেকটু ওঠাতে হবে। দাঁড়ান, ঠিক আছে। না, কোথায় আপনি দেখুন স্ক্রিনটা। স্ক্রিনে দেখাচ্ছে তো। এটা কি হরোস্কোপ? হরোস্কোপ বলতে লগ্নের পজিশন গুলো, মানে কি কোথায় কোন রাশি। হ্যাঁ, এইটা তো হবে না, আপনাকে তো ছকটাই যেতে হবে, তাহলে পরে তো আমরা যাব। হ্যাঁ, এই তো এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, লগ্নে রয়েছে শুক্র এবং রাহু। লগ্নে শুক্র থাকা খুবই ভালো পয়েন্ট, কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতু ভালো পয়েন্ট নয়। হরোস্কোপে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে। বৃহস্পতি শনির গুরু সৌরী যোগ রয়েছে। বৃহস্পতি চন্দ্রের শুভ গজকেশ্বরী যোগ রয়েছে। শনি চন্দ্রের বীজ যোগ রয়েছে। লগ্ন সপ্তমে রাহুকেতু দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয়। একাদশ, এখানে হরোস্কোপে লগ্নের পঞ্চম ভাবে রয়েছে মঙ্গল। পঞ্চমে মঙ্গল কিন্তু খারাপ পয়েন্ট নয়। আমি যেটা বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে যথেষ্ট ভালো পড়াশোনা হওয়ার কথা, যথেষ্ট হায়ার স্টাডিজ হওয়ার কথা এবং ফাইন্যান্সিয়ালিও যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার কথা। আপনার মেয়ে 99 সালে জন্ম, আমাদের হাতে সময় নেই। কি করে একটু বলবেন? না, আমি বলছিলাম কি, আমি দিদির কাছে প্রতিকার নিয়েছি 1923 সালে। 23 সালে গেছিলাম, 2023-এ গেছিলাম, সঙ্গে সঙ্গে শ্রাবণ মাসে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের তো আজকের হাতে সময় নেই। আপনি যদি প্রতিকার নিয়ে থাকেন, তাহলে আপনি যদি পার্সোনালি কথা বলতে চান, তাহলে ওর হেল্পলাইন নাম্বারে ওনার যোগাযোগ করুন। আজকে আর হাতে সময় নেই, কারণ আমাদের সময়টা একদমই নেই। বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার। সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বী দির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।